ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী একজন প্রতিবাদী, একজন ইনসাফের কণ্ঠস্বর ছিলেন। বাংলাদেশে ইনসাফের লড়াই এই প্রথম শরীফ ওসমান হাদী ফুটিয়ে তুলেছে। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইসলামী শিক্ষা উত্থাপনকারী ছিল শহীদ আব্দুল মালেক। 1969-এর 15 আগস্টে তৎকালীন আওয়ামী লীগের তোফায়েলরা এই সরোয়ার্দী উদ্যানে গাছের ডাল ভেঙে পিটিয়ে মালেককে হত্যা করেছিল, প্রথম ইসলামী শিক্ষা উত্থাপনকারী। এরপর আপনি বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদকে নামধারী তৎকালীন ছাত্রলীগের নেতারা তাকে ভাবে হত্যা করেছিল। কি কারণে? ভারতীয় আধিপত্য তার বিরুদ্ধে কথা বলার কারণে। আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এরকম একটি প্রতিবাদী বিপ্লবী তরুণ, তাকে দিনের বেলায় যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আজকে যদি এই খুনের বিচার না হয় তাহলে আমরা যারা রাজপথে রাজনীতি করি আমরা কেউ নিরাপদ নয়। এই ইনসাফের লড়াইয়ের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যবদ্ধভাবে তাদের সাথে একমত পোষণ করা। আজকে যদি সেই সত্য কথা বলার কারণে ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শরীফ ওসমান হাদীকে জীবন দিতে হয়, তাহলে আর বাংলাদেশে প্রতিবাদী জন্মাবে না। শরীফ ওসমান হাদী ফজরের নামাজ পড়েই আল্লাহর নাম নিয়ে সেই ইনসাফের কথা সে বলতো। আমি নিজেও ফজরের নামাজ পড়ে প্রথমে শরীফ ওসমান হাদীর বক্তব্য শুনতাম আগে, এরপর দিন শুরু করতাম। আজকে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার চাই। প্রশাসনকে বলতে চাই, আপনারা প্রশাসনের দায়িত্বে আছেন, অপরাধীদের ধরে আপনার কাজ, কিন্তু গত মাসের সেই 12 তারিখে শরীফ ওসমান হাদীকে গুলি করা হলো। আজকে 2026 সালের 4 জানুয়ারি কেন এ পর্যন্ত আপনারা ধরতে পারলেন না? এবং তার খুনি বাংলাদেশে আছে কি ভারতে পালিয়ে গেছে? এর সুস্পষ্ট একটি আপনারা নির্দেশনা, সুস্পষ্ট একটি তথ্য আপনারা দিতে পারেন নাই। এই ব্যর্থতা প্রশাসনের। আমি বলতে চাই, শরীফ ওসমান হাদীর খুনিদেরকে আড়াল করা যাবে না। এই আন্দোলন, এই ইনসাফের আন্দোলন শাহবাগ থেকে শুরু হয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় শুরু হবে, প্রত্যেকটি থানায় শুরু হবে, প্রতিটি মহল্লায় মহল্লায় ইনসাফের লড়াই চালিয়ে যাবে। শরীফ ওসমান হাদীর খুনিকে জনসম্মুখে তাকে ফাঁসি দিতে হবে। একটি ফাঁসির ঘটনা যাতে অপরাধীরা ভয় পেয়ে যায়, পরবর্তীতে কোনো বিপ্লবীকে আর গুলি করার সাহস না পায়। এবং যারা শরীফ ওসমান হাদীর খুনিদেরকে যারা আশ্রয় দিয়েছে, যারা তাদেরকে ইন্ধন দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আপনারা জানেন 2024 সালে 5 আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়েছে এবং দেশের বাইরে গিয়েও সে নতুন নতুন নীল নকশা আঁকতেছে। এর জন্য বলতেছি, যারা ইন্ধন দিচ্ছে, যারা শেল্টার দিচ্ছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে।